মুড়ি নিয়ে নাক সিটকানো কলকাতার বাঙালি বাঁকুড়ার মুড়ি মেলায়। অসভ্য বাঁকুড়াবাসী মুড়ি খায় রাশি রাশি, দেখে হাসি পায়। জেলার বিশিষ্ট গবেষক ও অধ্যাপক প্রয়াত লীলাময় মুখোপাধ্যায়ের মুড়ি নিয়ে লেখা একসময় গোটা রাজ্যে তোলপাড় হয়েছিল। তৎকালীন সময় বাঁকুড়ার ছেলেরা কলকাতার কলেজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য গেলে হোস্টেলের ঘরে থাকলে প্রাতরাশের জন্য বিস্কুটের টিনে করে মুড়ি নিয়ে যেতেন। এই দেখে সহপাঠী এবং সহ আবাসিকরা বাঁকুড়ার ছেলেদের মুড়ি বিষয়ক র্যাগিংয়ের শিকার হয়ে পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে আসতেন। অধ্যাপক লীলাময় বাবুও তার ব্যতিক্রম ছিলেন না। সব যন্ত্রণা সহ্য করে তিনি উচ্চশিক্ষা শেষে এ নিয়ে দীর্ঘ রচনা করেছেন। যে মুড়ি নিয়ে কলকাতার বাঙালি একদিন নাক সিটকাত, ব্যঙ্গবিদ্রুপে বাঁকুড়া জেলার মানুষকে হেয় করত, সেই কলকাতার নাগরিকদের এখন দেখা যায় বাঁকুড়ার মুড়ি মেলায়। হ্যাঁ, এটাই সত্যি। স্রেফ মুড়িকে কেন্দ্র করে পৃথিবীর কোথাও মেলা হয় কিনা তা কোনো উইকিপিডিয়া বা গুগল দেখাতে পারেনি। কিন্তু বাঁকুড়া দ্বারকেশ্বর নদের চরে সঞ্জীবনী মাতার ঘাটে প্রতি বছর 4 মাঘ মুড়ি মেলা হয়ে আসছে। 8 থেকে 80 হাজার হাজার নারী পুরুষ হরেক রকম পদ নিয়ে হাজির হন দ্বারকেশ্বর নদের বালিচরে। কতদিন ধরে এই মেলা চলে আসছে সেই বিষয়ে কেউ তার হদিস দিতে পারেন না। কেঞ্জাকুড়ার বাসিন্দা বিদ্যুৎ কর্মকার বলেন, এই মেলার কথা আমি যেমন দাদুর মুখ থেকে শুনেছি, যে তিনি তার দাদুর মুখে শুনেছেন বহুকাল ধরে নাকি এই মেলা হচ্ছে। কলকাতা ঠাকুরপুকুর থেকে সপরিবারে এই মুড়ি মেলায় হাজির হয়েছেন সমীর বাইন। তিনি বলেন, মেলার কথা শুনে কৌতূহল নিরসন করতেই আমার এখানে আসা। বেশ উপভোগ্য এই মেলা। তিনি বলেন, চপ, ঘুগনি, বেগুন পোড়া, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, চানাচুর ইত্যাদি সহযোগে মুড়ি মেখে খাওয়া মেলার এক অভিনব আঙ্গিক। নদের বালি সরিয়ে চুয়া কেটে জল বের করে পান করাও এক অভিনব কৌশল দেখে বিস্মিত সমীর বাইনের মেয়ে সায়িকা বাইন। তার দু চোখে বিস্ময়। গ্রামের বাসিন্দা দিলীপ চন্দ্র বলেন, আগে এই এলাকা জঙ্গলে ঢাকা ছিল। জঙ্গলের ভিতরে সঞ্জীবনী মাতার আশ্রমটিও শতাব্দী প্রাচীন। আশ্রম প্রাঙ্গণে প্রতি বছর 1 মাঘ থেকে 3 মাঘ পর্যন্ত 24 প্রহর অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। 4 মাঘ কুঞ্জভঙ্গ বা ধুলোট। সেই সময় দূর দূরান্তের গ্রাম থেকে যারা কীর্তন শুনতে আসতেন তারা 3 দিন বাড়ি ফিরতে পারতেন না, তাই তারা মুড়ি বেঁধে নিয়ে আসতেন। সম্ভবত সেই থেকে মুড়ি মেলার প্রচলন হয়। গত 30 থেকে 35 বছর ধরে আশ্রম কমিটি ধুলোটের দিন দুপুরে খিচুড়ি প্রসাদের আয়োজন করেন। দ্বারকেশ্বরের দুপারের অসংখ্য মানুষ সকালে মুড়ি খেয়ে আশ্রমে কুঞ্জভঙ্গের গান শুনে দুপুরে খিচুড়ি খেয়ে বাড়ি ফেরেন। আশ্রম কমিটির এক কর্তা জানান, দ্বারকেশ্বরে সেতু হওয়ার ফলে এবছর মেলার ভিড় কয়েক গুণ বেড়ে গিয়েছে। আগামী বছর থেকে আরো বড় আকারের মেলা যে হবে তা বোঝা গেল জনসমাগম দেখে। এই মেলাতে খুব 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 আনন্দ হয়, কারণ 4 মাঘে প্রত্যেক বছর এই মেলাটা হয়। আর মাতা সঞ্জীবনী আশ্রম হয় এখানে। আমাদের এখানে দেখছেন সব এখানে হচ্ছে, সব মুড়ি, চপ, এইসব সিঙ্গারা টিঙ্গারা, টমেটো এসব দিয়ে হয়। আমাদের বাইরের থেকে অনেক লোকজন আসে, আমাদের পরিবারের লোকজন, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। ওখানে খিচুড়ি হয়, অনেক মেলা ঘোরা হয়। এটা আমরা ভালো করে উপভোগ করি। এই মেলাটাতে আমাদের প্রত্যেক বছর অনেক ইন্টারেস্ট থাকে। প্রত্যেক বছরই আমাদের অনেক অনেক লোক আসে যাতে এই মেলার উপভোগ করতে পারি। হ্যাঁ, অনেকদিন ধরে উপভোগ করতে থাকি আমরা। অনেক মানে ওয়েট করি যে কবে মেলাটা আসবে, আমরা কবে থেকে যাবো, এভাবে আমরা ওয়েট করি অনেকদিন। হ্যাঁ, প্রত্যেক বছর আসে। মামা বাড়ি থেকে মাসি বাড়ি, আমার পিসি বাড়ি, প্রত্যেকজন দাদা দিদি যারা আছে সবাই আসে। আমাদের অনেক লোকজন হয়। নামকরণ আজ থেকে 200 বছর আগে পূর্বপুরুষরা করেছিলেন এই অখণ্ড হরিনাম সংকীর্তন। তার উদ্দেশ্যে যারা আসবে তারা তো কিছু খাওয়া দাওয়া করবে। সেই মুড়ি মেলা তখন দেখা গেছে যে কিছু রুগ্ন ব্যক্তি এই নদীর চরে মুড়ি খেয়ে তারা সুস্থ হয়েছে। সেই কথাটা বাইরে যখন প্রচার হয়ে গেল, এরপরে সেটা এখন বর্তমানে দাঁড়ায় গেছে 80,000 থেকে 1 লাখ লোক নদীতে প্রায় 12টা 1টা পর্যন্ত মুড়ি খাওয়ার আয়োজন করে। এবং বিভিন্ন পসরা নিয়ে মুড়ি খাওয়ার যদি পসরা গুলো দেখা যায়, সেইটাতেও একটা আনন্দ পাওয়া যাবে। কেউ ঘুগনি নিয়ে আসছে, কেউ কলা সিদ্ধি নিয়ে আসছে, কেউ লাড্ডু নিয়ে আসছে, কেউ জিলাপি নিয়ে আসছে, কেউ চপ নিয়ে আসছে। বিভিন্ন ভাবে মুড়ির খাওয়ার আয়োজনটাই অতিরিক্ত। এরপর আমরা ঠিক করেছি যাতে ওই মুড়ি খেয়েই তারা না চলে যায়, সারাদিন এই মেলাতে আনন্দ উপভোগ করতে পারে। তার জন্য আমরা একটা নরনারায়ণ সেবার আয়োজন আমরা আজ প্রায় 20-22 বছর ধরে করে আসছি। এবং এই জন্যে আমরা প্রায় আশেপাশে 100 গ্রাম আমাদের কমিটির পক্ষ থেকে যে ছেলেরা আছে তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা নিয়ে আসে। সেই টাকাতেই আমরা এই কাজ সম্পন্ন করি। আমরা এই বিষয়ে সরকারি সাহায্য এখনো কিছু পাইনি। কেবলমাত্র রাস্তাঘাট পরিষ্কার জন্য, এই সমস্ত মেলা প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য যেটুকু পঞ্চায়েত থেকে সাহায্য সেইটুকু পাই। বাকি কিন্তু আমাদের যে এই প্রায় 7-8 লক্ষ টাকা খরচা একদিনের জন্য, সেটা কিন্তু আমরা ভিক্ষা করেই করি।
এটা প্রায় 200 বছর ভিক্ষা দেওয়ার এই যে নরনারায়ণ সেবাটা প্রায় 25 বছর, 25 বছর ধরে চলছে। প্রায় এখন যেটা হচ্ছে সেটা 80,000 থেকে 1 লাখ।